আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটি কোশ্চেন মাল্টিপল কোশ্চেন ক্রিয়েট করা যায় অ্যাজ এ টিচার হিসেবে ফর দ্য স্টুডেন্টস। সো আমরা এটা করার জন্য আমরা আবার আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে গুগলের ড্যাশবোর্ডে, এটা করার জন্য কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি গুগল ক্লাসরুমে অর্থাৎ আপনার ইমেল দিয়ে এখানে লগ ইন থাকতে হবে আপনাকে অবশ্যই। সো এরপরে আমরা চলে যাচ্ছি ক্রিয়েটে যাওয়ার পরে আমরা যেহেতু একটু কোশ্চেন করতে চাচ্ছি, আপনি চাইলে এখানে কুইজ অ্যাসাইনমেন্টও করতে পারেন। সো ওইভাবে মার্ক করে দিতে পারেন। যদি আপনি এই ভিডিওটি নতুন দেখে থাকেন, যে দুটো ভিডিও আছে দয়া করে ভিডিও দুটো দেখবেন। এবং আমার আরেকটি রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সো আমরা নেক্সট এপিসোডে চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে যাবো যে আমরা একটি কোশ্চেন তৈরি করব। সো এটা কোশ্চেন করার জন্য ধরে নিচ্ছি আমরা যেহেতু এটা মাল্টিপল চয়েস কোশ্চেন করে দেব। সো এখানে লেখার পরে আমাদের ডান দিকে কিন্তু এখানে আছে শর্ট অ্যান্সার। সো চাইলে আপনি স্টুডেন্টদেরকে এখানে চাইলে যদি স্টুডেন্ট লিখে দেওয়ার অপশন রাখেন তাহলে আপনি এটা করে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে মাল্টিপল কোশ্চেন করে দিতে চান আপনি শর্ট অ্যান্সারে ক্লিক করে যদি এখানে মাল্টিপলের চয়েসে ক্লিক করেন, দেখেন আমাদের নিচে কিন্তু অনেকগুলো মেনু চলে আসছে। দ্যাটস ইট। আমরা এখানে চারটা অপশন বসাই দিয়েছি। সো আমরা এখানে চারটা অপশন দিয়ে দিছি। এখন ঠিক সেমভাবে আমরা কোন কোন স্টুডেন্টকে আমরা অ্যাসাইন করতে চাই, সো এটা করার জন্য কিন্তু এই অ্যাসাইন টুতে গিয়ে অল স্টুডেন্টে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এখানে শুধু দুটাই স্টুডেন্ট, আমি দুটাই রাখতেছি, অথবা যদি আপনার এখানে অনেকগুলো স্টুডেন্ট থেকে থাকে তো এখানে গিয়ে আপনি যাদেরকে অ্যাক্সেস দিতে চান তাদেরকে আপনি টিক করে দিলেন এবং যাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন না আনচেক করে দিলেই হয়ে যাবে। সো আমি ইনিশিয়ালি সব স্টুডেন্টকেই দিতে চাচ্ছি এটা, সো ডান করে দিলাম। এরপর আমি এখানে পয়েন্ট আউট করে দিব যে আমার প্রত্যেকটা কোশ্চেনে আসলে অ্যান্সার কত করে থাকবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে পার কোশ্চেনে আমার 5 অ্যান্সার করে থাকবে। সো আমি এটা চাইলে কিন্তু আনগ্রেডও করে দিতে পারি, যে আমি এখানে কিছুই দিব না, আনগ্রেড করে দিলাম। সো আমি 5 অ্যান্সার করে দিচ্ছি। ওকে। সো এখানে ডিউ ডেট দিচ্ছি যে এই অ্যাসাইনমেন্টটা তারা আগামী 3 তারিখের মধ্যেই তাদেরকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তারা এটা সাবমিট করতে পারবে না। সো এটা আমাদের হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আজকে ক্লিক করে দিলাম। সো দেখেন আমাদের এখানে কিন্তু কোশ্চেন ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আমাদের সবগুলো স্টুডেন্টদের কাছেই এটাই আমাদের এই যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা তাদের কাছে চলে গেছে। দেখেন আমাদের কোশ্চেন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা চাইলে দেখেন আমাদের এখানে আমরা দুটো অ্যাসাইন করছি, এই অ্যাসাইন দুটো শো করতেছে এবং কাদেরকে অ্যাসাইন করছি সেটাও এখান থেকে শো করতেছে। সো আশা করি এই ভিডিওটিতে আপনারা খুব সহজে কিভাবে কোশ্চেন ক্রিয়েট করবেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং এখান থেকে আপনি চাইলে এই 3 ডটে যদি ক্লিক করেন সেখান থেকে আপনি কোশ্চেন ডিলিট করে দিতে পারবেন, এখান থেকে কপি লিঙ্ক করে দিতে পারবেন, অথবা যদি এডিটও করতে চান সেক্ষেত্রে এখান থেকে গিয়ে আপনি এডিটও করতে পারবেন। এটা সেমভাবে যদি আমি কোনো স্টুডেন্টদেরকে স্টুডেন্ট প্যানেলে গিয়ে দেখতে চাই, আমি যদি এখানে গিয়ে আমার স্টুডেন্ট প্যানেলে গিয়ে যদি আমি এটা আবার রিলোড করে দিই আমার পেজটা, রিলোড করে দেওয়ার পরে আমার স্টুডেন্ট প্যানেলে দেখেন আমার এখানে কিন্তু শো করছে যে আমি আর একটা অ্যাসাইনমেন্ট আমার টিচার আমাকে এখানে সাবমিট করছে। সো আমি যখন এটাতে ক্লিক করতেছি দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে যে আমার এখানে কোশ্চেনটা চলে আসছে যে MS ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। সো এটা কি হবে? এটা হবে অ্যান অপারেটিং সিস্টেম, এ প্রসেসিং ডিভাইস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি অ্যান ইনপুট ডিভাইস। সো এই কোশ্চেনটা কি হবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা আপনারা কমেন্টে জানাবেন যে এটার এক্সাক্ট অ্যান্সারটা কি হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।